হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা। তিনি আনুমানিক 584 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কুরাইশ বংশের আদি শাখায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাত্তাব ইবনুল নুফাইল এবং মাতার নাম ছিল হান্তামা বিনতে হাশিম। এই যুগে তিনি ছিলেন বলিষ্ঠ, দৃঢ়চেতা ও প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী। তিনি লেখাপড়া জানতেন, কূটনীতি ও বংশবিদ্যার বিষয়ে পারদর্শী ছিলেন, যা সে সময়ে আরবদের মধ্যে খুব বেশি প্রচলিত ছিল না। ইসলাম গ্রহণের ঘটনা। ইসলামের শুরুর দিকে তিনি ছিলেন মুসলমানদের কঠোর বিরোধী। এমনকি তিনি একসময় নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবার উদ্দেশ্যে বের হয়েছিলেন, কিন্তু পথিমধ্যে জানতে পারেন তার নিজের বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন। তিনি রাগান্বিত হয়ে তাদের ঘরে যান এবং সেখানে কুরআনের সূরা তহার আয়াত শুনে গভীরভাবে প্রভাবিত হন। আল্লাহ তার হৃদয় খুলে দেন এবং তিনি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেন। এটি ছিল 616 খ্রিস্টাব্দ। তার ইসলাম গ্রহণ মুসলমানদের জন্য ছিল বিরাট শক্তি। তার সাহসিকতার কারণে মুসলমানরা প্রথমবারের মতো প্রকাশ্যে কাবা প্রাঙ্গণে নামাজ আদায় করতে সক্ষম হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভূমিকা। মদিনায় হিজরতের সময় তিনি প্রকাশ্যে হিজরত করেন, যা ছিল তার অসাধারণ সাহসের প্রমাণ। মদিনাতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী হিসেবে সব গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেন। বদর, উহুদ, খন্দক সহ বিভিন্ন যুদ্ধে অংশ নেন। বহু বিষয়ে তার মতামত কোরআনের আয়াত দ্বারা সমর্থিত হয়েছে। তার দূরদর্শিতা ও ন্যায়ের প্রতি কঠোর অবস্থান ছিল অতুলনীয়। খিলাফত লাভ ও শাসনকাল 634 থেকে 644 খ্রিস্টাব্দ। 634 খ্রিস্টাব্দে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তিকালের পর তিনি মুসলিম বিশ্বের খলিফা নিযুক্ত হন। তার শাসনকাল ইসলামের ইতিহাসে সুবর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। রাষ্ট্রীয় সম্প্রসারণ। তার সময় মুসলিম সাম্রাজ্য দ্রুত বিস্তৃত হয়। পারস্য সাম্রাজ্য পতন ঘটে এবং রোমান সাম্রাজ্যের বহু অঞ্চল মুসলমানদের অধিকারে আসে। ইরাক, সিরিয়া, ফিলিস্তিন ও মিশর মুসলিম শাসনের অন্তর্ভুক্ত হয়। জেরুজালেম বিজয়ের পর তিনি নিজে সেখানে গমন করেন এবং খ্রিস্টানদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেন। প্রশাসনিক সংস্কার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অসাধারণ প্রশাসক। তার প্রবর্তিত কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা ছিল বাইতুল মাল প্রতিষ্ঠা, হিজরি সন গণনা চালু, বিচার ব্যবস্থা পৃথকীকরণ ও কাজী নিয়োগ, প্রদেশভিত্তিক গভর্নর নিয়োগ ও জবাবদিহিতার ব্যবস্থা, পুলিশ ও কারাগার ব্যবস্থার প্রবর্তন, ভূমি জরিপ ও কর ব্যবস্থার সংস্কার, রাস্তা, খাল ও সেচ ব্যবস্থার উন্নয়ন। তিনি গভর্নরদের কঠোরভাবে তদারকি করতেন এবং অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপোষহীন। ন্যায় বিচার ও ব্যক্তি জীবন। তিনি অত্যন্ত সরল জীবনযাপন করতেন। রাষ্ট্রপ্রধান হয়েও সাধারণ পোশাক পরতেন। নিজেই বাজারে ঘুরে জনগণের অবস্থা পর্যবেক্ষণ করতেন। রাতের আধারে ছদ্মবেশে দরিদ্রদের খোঁজখবর নেওয়ার বহু ঘটনা ইতিহাসে বর্ণিত আছে। একবার এক ক্ষুধার্ত শিশুর কান্না শুনে তিনি নিজ কাঁধে আটা বহন করে রান্না করে দিয়েছিলেন। এ ঘটনা তার মানবিকতার উজ্জ্বল নিদর্শন। তাকে আল ফারুক উপাধিতে ভূষিত করা হয়, অর্থাৎ তিনি সত্য ও মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য করেন। শাহাদাত। 644 খ্রিস্টাব্দে ফজরের নামাজ আদায়ের সময় পারস্যের দাস আবু লুলু ফিরোজ তার উপর আক্রমণ করে। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তিনি শাহাদত বরণ করেন। তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে সমাহিত করা হয়। তার অবদান ও গুরুত্ব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে ন্যায়পরায়ণ শাসনের প্রতীক। তার প্রশাসনিক দক্ষতা, সাহসিকতা, আল্লাহভীতি ও জনগণের প্রতি দায়বদ্ধতা তাকে বিশ্ব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মুসলিম ও অমুসলিম উভয় ঐতিহাসিকই তার ন্যায় বিচার ও নেতৃত্বের প্রশংসা করেছেন।
তিনি ছিলেন কঠোর, কিন্তু হৃদয়ে ছিলেন কোমল। শক্ত হাতে শাসন করলেও অন্তরে ছিলেন আল্লাভীরু ও দরিদ্রপ্রেমী। এ কারণেই তিনি আজও ফারুকে আজম নামে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।